আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স সকল দেখো, আমি ভাবি আর ফসা নিয়ে কোথায় চলে যাচ্ছি। আজ এসব বেকুনো শাড়ি হচ্ছে হত সুন্দর আর বেকুনো রায় সারা শাড়ি তো পরতে হবে, শাড়িতেই নারী তাই না? কিন্তু আমি নারী না, আমি হলাম মহিলা, কারণ আমি শাড়ি পরতে পারি না। বাজি শাড়ি টাড়ি নাই, পরি না পারে, একদম বেশি শাড়িও নাই। এই কারণ আসিল 2 বছর আগের ইয়ান ভালোতে বেকুন লাই বেকুন যেহেতু পরবে, এই জন্য আমি পরে আসছি আজকে আমরা যাবো হাতির ঝিলে। প্রথমে গেলাম আমরা হাতির ঝিল থেকে রেস্টুরেন্টে সম্পূর্ণ সবকিছু আছে, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। দেখো আমরা আস্তে আস্তে হাতির ঝিল চলে আসছি, সব রাস্তাঘাট তোমাদেরকে দেখায় নাই, তখন তোমরা বোরিং ফিল করবে, এই জন্য অল্প অল্প যা দেখানো আছে একটু একটু দেখাই দিচ্ছি। দেখো বিহার সকাল, এটা হচ্ছে পুরোটাই হাতির ঝিলের এরিয়া। আমরা আসছি, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, একটু পর রাত হয়ে যাবে, একদম অন্ধকার। হাতির ঝিল আসছি অনেকদিন পর, শেষবার আসছিলাম 2020 সালে, এরপর আর আসা হয়নি। আচ্ছা, তোমরা আবার মনে করো না যে আমি সুন্দর করে কথা বলতে পারি না। আমি কিন্তু এই যে আমার গ্রামের ভাষা, এই চট্টগ্রামের যে নিজস্ব একটা ভাষা আছে, এটা ইচ্ছে করে বলি যাতে তোমরা মজা পাও, দুষ্টামি করে বলি। আবার মনে করো না যে আমি অর্ধেক অর্ধেক এই থেকে বলি। আর আমি যতই সুন্দর করে কথা বলি না কেন, আমি যে চট্টগ্রামের মেয়ে সেটা বুঝেছি। আমি যদি এখানে কারোর সাথে কথা বলি, জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কি চট্টগ্রাম, আসলে যতই সুন্দর করে বলি না কেন, যে বাসার একটা টান আসে না, ওইটা চলে আসে, তখনই বুঝতে পেরে যে বাড়ি কোন জায়গায়। এটা এই যে দেখেন, হাতির ঝিলে বাচ্চাদের খেলার একটা স্পেস আছে। আমি তাদের সাথে যাইনি, তারা অনেক খেলাধুলা করছে, এটা পরে ভিডিওতে দেখছি। এভাবে অন্যান্য বাচ্চাও আছে, সবাই খেলাধুলা করতেছে, সব মায়েরা আসছে বাচ্চাদের নিয়ে। এখন আমাদেরগুলোও খেলাধুলা করবে, তো তোমরা দেখতে থাকো। খেলাধুলাও করবে, মারামারিও করবে, হচ্ছে ফজাতে করবে, মানে ঝগড়া করবে আর কি। তারপর দেখো নুহা আর আয়শা কোথায় যাচ্ছে। ওরা স্লাইডারে চড়বে, প্রথমে আয়শা ও নুহা, তারপর বাচ্চা। এই যে উপর থেকে নিচে পড়বে, দেখেন কি কাণ্ড। প্রথমে হচ্ছে দপ করে নুহা পড়ে যাবে নিচে, তারপর যে কান্না করে দিবে। তো প্রথমে অনেক হাসবে, কিন্তু পরে যখন ব্যথা পাবে অনেক কান্না করে দিবে। যে কিড জোনগুলোতে স্লাইডার রয়েছে, যে বাচ্চারা উপর থেকে দপাস করে পড়লেও বলের ভিতর পড়বে, এটাই সবচেয়ে সেফ। এগুলো ভালো লাগে না আমার কাছে। বাচ্চা দেখেন কেমন করে স্লাইডার ওঠার জন্য, কি দুষ্টু দুষ্টু। ছেলেরা আসলে একটু দুষ্টু হয় তাই না মেয়েদের চেতে। বাচ্চাদেরকে এখানে বন্ধুও পেয়ে গেছে একটা। ওটা নামা করতে করতে অবশেষে তাদের খেলার পর্ব শেষ হলো। তারপর এবার দেখেন হাতির ঝিলের ভিতর সেই সুন্দর শীতল পরিবেশ। দেখেন বাচ্চার মায়েরা বাচ্চাদের নিয়ে বাসায় বসে থাকে না, এসব জায়গায় ঘুরতে আনে, আনন্দ দিতে আনে, তাদের যেন ব্রেনের একটু বিকাশ হয়। বাচ্চাদের বেশি প্রেশার দেওয়া যাবে না, শুধু পড়াশোনা করতে হবে এটা বলে। সবকিছু দরকার, পড়াশোনা, খেলাধুলা, সবকিছুই দরকার। বাচ্চাদের সাথে যদি সবসময় চিল্লাচিল্লি করেন, তাহলে তাদের মনে এটা বাজে ইফেক্ট পড়বে। এদিকে আমাদের মহামান্য বাবি বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতেছে, আর আমিও আছি আশেপাশে, একটু পর আমাকেও দেখতে পাবেন। সেদিকে ঘোরাঘুরির পরে আমরা চলে যাবো অন্যদিকে। তারপর আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তারপর আমরা এখন চলে যাবো হাতির ঝিলের ব্রিজের উপর। এই সব আমি চলে আসছি, কি বেগম, আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর হইলে লাগে সব ভালো না লাগে, একদম হইলে আজে বাজে লাগ দেখতে। যেগুলো আমাকে পছন্দ করে না তাদের ভালো লাগবে, কেননা তোমরা আমাকে ভালো না লাগলে তোমাদের খুশি লাগে, কিন্তু কেন লাগে জানি না, তোমাদের মনে তো মানে কি বলবে, ইল্লেকা চিল্লেকা লাগে। সমস্যা কি? এজুকেনে আর সামনে না হইলো ও, মানে কিনি করে হলো ও, ওই তো মানে যাই হলো তোমাদের বলা লাগবে। এই জন্য দেখতেছো না, তোমাদের সামনেও যাই না, আর কোনোদিনও যাবো না তোমাদের সামনে। আমাকে ঠিক করার আগে তোমাদের মনটা আগে ঠিক করো, সার্ফ এক্সেল দিয়ে মনটা আগে ঠিক করো, ঠিক আছে? না হলে হারফিক দিয়ে নেবে মনটা। দেখো ফসার গাটি, কারো চাষি কারো মামি, এই আর কি। দেখো তারা কি উড়ুস করতেছে, উড়ুস তুলসি উড়ে নাকি আমি ওই কোন দিকে পড়ে যাবো আজি। এখনো তো হাতির ঝিলে শেষ হইতেছে না, আরো অনেক অনেক কিছু বাকি আছে, কখন শেষ হবে এত কিছু। বিহার সকল দেখেন হাতির ঝিলের ভিতরে রাতের কি সুন্দর ভিউ। এত সুন্দর দৃশ্য মনকে প্রশান্ত করে ফেলে। তারপর দেখেন কিউট বাচ্চা এসে কি করে। তোমরা ভাবতে পারো যে আফা সবাইকে দেখাচ্ছেন, আপনি কোথায় কি করবো বলেন, ওরা নিজেরা নিয়ে ব্যস্ত। আমার কথা কে ভাবে বলেন? এই জন্য আমি আতিককে আসতেছি, কিছু করার নাই, এটাই বাস্তব। এখন আমরা হাতির ঝিল থেকে চলে যাবো, বাই বাই হাতির ঝিল। দেখতে দেখতে যাচ্ছি, খুব শীতল পরিবেশ। দেখো রাতের বেলা হাতির ঝিলের ভিউটা একবার দেখো কিরকম সুন্দর, সরাসরি তো আরো সুন্দর দেশবাসী। তারপর আমরা চলে যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য, নাস্তা পানি খাবো, তারপর কিছুক্ষণ জিরাবো, তারপর বাসায় চলে আসবো। তোমরা এই আমাদের সাথেই থাকো। এই যে দেখো, এটা হচ্ছে মাই টিভির অফিস, তহিদ আফ্রিদি আছে না, তহিদ আফ্রিদির বাবার অফিস। একবার তো বলছিলাম যে খাওয়া দাওয়া করতে যাবো, তো তোমাদের প্রিয় ফুড ব্লগার আপা কোথায় খাওয়া দাওয়া করবে তোমরা দেখতে থাকো। আমাদের ঘোরাঘুরি দেখে আমাদের আবার বদনজর দিও না। আর আমরা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস জগরাইটটা কাপল, আমাদের ভিতর জগরাট জাতি সারাক্ষণ লেগে থাকে, 2 মিনিটে আবার সব ঠিক। দেখো আমরা যাইতে যাইতে দেখতেছি তান্দুরি চা দেখা যাচ্ছে। চা দেখে নুহা কান্না করে উঠলো, চা খাবো চা খাবো। আমি ঢাকায় আসার আগে তোমাদের ভাইয়াকে কি বলছি জানো না? আমি বলছি যে আপনি আমাকে বাদ দিতে পারেন বা না পারেন, কিন্তু আমাকে কিন্তু চা দিতেই হবে। আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি চট্টগ্রামের মেয়ে হয়ে আমার বিয়ে ঢাকায় হয়েছে কেন। দেখেন আপনাদের বলি, ঢাকার সাথে কিন্তু আমাদের অনেক পুরানা সংযোগ। আমার নানু ভাই আছে না, একসময় আমার নানু ভাই ছিল ঢাকাতে। তারপরে আমার বাপ চাচারা পড়াশোনা করছে ঢাকাতে, কেননা এখানে হচ্ছে আমার দাদুর হচ্ছে মানে আত্মীয় আছে। তারপরে এখন আমরা 2 বোন থাকি ঢাকাতে, এই জন্য আমাদের ঢাকার সাথে সম্পর্ক। রুকো যারা সবর করো, ভিডিও আর বি বাকি হে। তোমাদের সবর না করতে বলে তো হবে না, কেননা তোমরা দেখবে না, ফুল ভিডিও দেখবে না, তোমাদের এত ধৈর্য নাই 8 মিনিটের ভিডিও দেখার। চাহিন করলে মজা বাজি এন মজা নয়, চাগুলো বেশি মজা এন মজা কেনে। এখানেও চা খাই না তা নয়, কিন্তু চট্টগ্রামের মানুষরা চা বেশি খায়, সেটা সবাই জানে। একটু করে নিজের ডুলটাও পিটে ফেললাম, তোমরা আবার কে কিছু মনে করে না। মাঝে মাঝে নিজের প্রশংসা নিজে করতে হয়। বিয়া সকল তো আমরা কোথায় খানা খাইছি জানো? হোটেল আলবারাকা রেস্টুরেন্ট। এটাতে আরেকবার খাইছি, তোমরা তো দেখছো, কি করবো আরেকবার আসছি। বাসায় তো প্রত্যেকদিন খাওয়া লাগে, বাসার খানা কি আমরা খাই না? তো এক রেস্টুরেন্টে একবার গেলে কি আরেকবার যাওয়া যায় না? সেজন্য আবারও খেতে আসছি। তো আর একটা হাইতামের শীত ভাবিও গিয়ে অতিষ্ঠ ফসা জ্বালাতে শেষ করে ফেলার, কিন্তু আতুন ভালো লাগে, আতুন ফসা নাই, তাহলে আতুন ফসা বেশি মায়া লাগে।
যারা আছে তারা তো নলি বিরক্ত লাগে, যারা নাই তারা তো ভালো লাগে। ইয়ে না কি দুনিয়ার নিয়ম কি কারণে আছে। তারপর আমাদের খানা চলে এসেছে টেবিলে, আমরা অলরেডি খাওয়া শুরু করে দিছি। আমি এলে কাবাজি হতে পারে, আমার হচ্ছে এই মানে খানা একটা নিয়ে কুটতে হসেতে সবার খাওয়া শেষ হয়ে গেছে, মানে সবার খাওয়া শেষ হয়ে যাবে। তবুও আমি মানে একটা নিচে এটা দিয়ে শেষ করতে পারতেছি না। মাসে আমি এদিকে মনে করে আমি মনে হয় বেশি খাই, মোটা তো মোটা মানুষদেরকে মনে করে বেশি খাই। তারপর দেখো ওরা ভাই বোনদের দুষ্টামি, নোহার বাচ্চা খুব দুষ্ট, বিশেষ করে বাচ্চা খুব দুষ্টামি করে। আচ্ছা বিয়ে সকল সত্যি করে বলো, তোমাদেরকে আমাকে এক ফোটাও ভালো লাগে না? তাহলে আমাকে লাইক কমেন্ট করো না কেন? খানার কথা আর কি বলবো, তোমরা তো নিজের চোখে দেখতে পাচ্ছ সব টেবিলে আছে কি কি খাইতেছি না খাইতেছি সবগুলা। দেখো বিয়ে সকল, দেখো আমাদের কিউট নোহা কি খাইতেছে। ও পুরো ওর মায়ের মতো চেহারা, একদম সেম টু সেম। ওর কাকা ওকে খাইয়ে দিচ্ছিল, ছোট মানুষ তো খাইতে পারে না, শুধু চিড়ে চিড়ে সব নষ্ট করে, খাওয়া তালে নেই। বাচ্চারা এমনই খাওয়া থেকে নষ্ট করে বেশি। একসময় আমরাও বাচ্চা ছিলাম, আমাদেরকে এরকম চিপে ধরে ধরে খানা খাওয়াইতে হয়তো। চিকেন চাপ দিন নান রুটি তারা পছন্দ করে না, বেশি মজা চিকেন চাপ সারাদিন পর খাই তো এতালে মজা লাগে বেশি। আমি আবার হইলে মিকে আমি বেটাইমে খানা খাই, সারাদিন পর খাই, তবু সবাই মনে করে আমি বেশি বেশি খাই। আমার একমাত্র আপন দেবর, আমার স্বামীরা আপন ভাই আমাকে কি বলে জানেন? বলে যে ভাবি আপনি খাওয়ার সময় কয়েকটা ট্যাবলেট সাথে রাখবেন। দেখো না গাইস সকল, আমার আপন দেবর আমাকে এরকম কথা বলে। তারপর আমার যা আছে না আমার দেবরের বউ আর কি, তারপর বলে যে ভাবিগুলো কেন বলে জানেন? ওই যে মজা মজা আপনি খান, এর জন্য ওর থেকে খেতে ইচ্ছে করে, এই জন্য বলে। আলহামদুলিল্লাহ আমি এই কাজের পেছনে সবার থেকে সাপোর্ট পাইছি। আমার শাশুড়ি আম্মু বলে যে এই ভিডিওতে আর একটু মানে একটু স্পিড করে কথা বলতে, তারপর আমার দেবরও বলে যে ভাবি একটু স্পিডে কথা বলবেন। তারপর আর আমার ওই পক্ষের দিকে তো প্রথম দিকে সবাই বলছে করলে কর সমস্যা কি? ওরে আল্লাহ নোহার অবস্থা সব আমি যে সে কি অবস্থায় গিয়ে মনে হয় বহুত ইয়া ফুজি, এই গরম ফুজি শীতের ভিতরে তো গামিয়ে রে ওই যে সতেনে করে তো 24 ঘন্টা তাহলে। তোমরা যদি চট্টগ্রামের ভাষা না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি এটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো বিয়ে সকল, আগে শান্তি মতো খাইতেছি না, আগে তোমাদের দেখানোর জন্য সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ভিডিও বানাইতেছি যাতে তোমরা দেখো আর আমাদের পাশে থাকো। তারপর দেখো আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের, তারপর কিছুক্ষণ বসছি, তারপর আমরা চলে আসছি। এখন আমরা চলে আসছি কাউরান বাজার। তোমাদের একটা ইন্টারেস্টিং জায়গা দেখাবো, ইন্টারেস্টিং জিনিসটা দেখাতে রাস্তা আরো কিছুক্ষণ বাকি আছে, তোমরা মানে 5-6 সেকেন্ড একটু অপেক্ষা করো, ঠিক আছে? এই যে দেখো এই অফিসটা, এটা হচ্ছে আমাদের ছোটবেলায় বাংলা সিনেমায় দেখাতো পেট্রো বাংলা। ওই যে আলমগীর ছিল না, বাংলা সিনেমায় দেখাতো অফিস একটাতে বসে থাকতো, বলতো যে আমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আসলে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সেটা কোথায় এখনো দেখলাম না, সেটা কোন জায়গায় দেখতে হবে। তারপর এটা হচ্ছে সোনারগাঁও হোটেল। সোনারগাঁও হোটেল অনেক সুন্দর ও বিখ্যাত, সবাই তো জানেন, আর বলার কিছু নেই। যদি কোনোদিন আল্লাহ আসার সুযোগ করে দেয় তখন তোমাদের সোনারগাঁও হোটেলের ভিতরে ট্যুরটা দেখাবো। দোয়া করো আমি যেন তোমাদের আরো সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি, ভালো ভালো জায়গায় গিয়ে ব্লগ করতে পারি। আমার প্রাণপ্রিয় বিয়ার সকল, তোমরা সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবে, তাহলে মন ফ্রেশ থাকবে, সুন্দর থাকবে। তোমাদের জামা যদি নিয়ে না যায় তাহলে জোর করে নিয়ে আসবে। তোমরা তো জানো স্বামী স্ত্রী মানে ঝগড়া, ঝগড়া মানে স্বামী স্ত্রী। কি দরকার বাসা বসে ঝগড়া করা, তার চেয়ে বাইরে গিয়ে হাওয়া খাওয়াই ভালো। তারপর দেখো আমরা 32 নাম্বার চলে এসেছি। তোমরা তো সবাই জানো 32 নাম্বার ভেঙে চুরে গুড়ি গাড়া করে ফেলেছে শেখ হাসিনার বাবার বাড়ি। দেখো 32 নাম্বার ভেঙে ফেলেছে সবাই। আসলে 32 নাম্বার দিয়ে যাচ্ছিলাম তো তাই ভাবছিলাম একটু ভিডিও করে আমার ভিউয়ার্সদের দেখাই দিই। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি আমার ভিডিও দেখো, আর বেশি 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 করে শেয়ার দিতে থাকো।